জিয়াউর রহমান খালেদা জিয়া আজ পর্যন্ত কাউকে রাজাকার বলে নাই। গালির সুরেই হোক আর ভালোর সুরেই হোক আর কোনোভাবে হোক রাজাকার বলে বিদ্রুপ ভাষা ব্যবহার করে নাই। বাবা মার ঐতিহ্য ধরে রাখার জন্য আজ পর্যন্ত তারেক রহমানও কাউকে রাজাকার বলে নাই। তার দলের নেতারা হিরুনসি গাজাখোররা বিভিন্ন পর্যায়ের নেতারা বলে কি এই অমুক রাজাকার আজ বাংলা ছাড় কালকেই পাকিস্তানে পাঠাই দেবো। ভাই আপনারা কি কাউকে পাকিস্তানে পাঠাইছেন এ পর্যন্ত বলতে পারবেন পরিসংখ্যান দিয়ে? এদেশের সর্বোচ্চ পদ কোনটা? দুইটা, সেটা হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। সেখানে সর্বোচ্চ পদে 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল। রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দিয়েছে কাকে? আমরা যাদেরকে রাজাকার বলি, সেই রাজাকারের বিখ্যাত একজন ব্যক্তি, সেটা হলো আব্দুর রহমান বিশ্বাস। ওনাকে 91 সালে বাংলাদেশের সর্বোচ্চ পদ অলংকৃত করা হয়েছে, রাষ্ট্রপতি বানানো হয়েছে দেশের। 5 বছর উনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমান সাহেবের প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান। উনিও বাংলাদেশের বিখ্যাত একজন রাজাকার। আপনাদের ভাষায় আসলে রাজাকার বলে দেশে কোনো শব্দ নাই, এটা বানানো শব্দ, আওয়ামী লীগের বানানো শব্দ, ওই চেতনা ব্যবসা করার জন্য বানানো একটা শব্দ। রাজাকার বলে কোনো শব্দ দেশে নাই। রাজাকার বলতেন আব্দুর রহমান বিশ্বাসকে, তাকে খালেদা জিয়া প্রেসিডেন্ট বানাইছে। আব্দুল আলিমকে মন্ত্রী বানানো হয়েছে। জামাতকে সাথে নিয়ে 91 সালে সরকার গঠন করা হয়েছে, তাদেরকে মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখন ওই সব সময় সব ভালো লাগছে, এই জন্য জিয়া খালেদা জিয়ার মুখ দিয়ে আজ পর্যন্ত কোনো কাউকে রাজাকার বলা হয় নাই। কিন্তু তার দলের নেতা কর্মীরা, মূর্খ নেতারা বিভিন্ন জনকে রাজাকার বলে ট্যাগ দেবে, রাজাকার বলে গালি দেবে, পাকিস্তান পাঠাই দিচ্ছে। এই পাকিস্তান পাঠাইছেন আজকে আজ পর্যন্ত কেউ কাউরে? আজ পর্যন্ত ইন্ডিয়ায় কাউরে পাঠাইছে? এদেশের সবাই এদেশের নাগরিক, এদেশের জন্ম, এদেশের নাগরিক, জন্মসূত্রে নাগরিক। আমরা এদেশের নাগরিক সবাই। কোথায় রাজাকার, কিসের মুক্তিযোদ্ধা? সবাই আমরা এদেশের সন্তান। আমরা এই বাংলাদেশটাকে ভালোবাসি, এই বাংলাদেশের নাগরিক আমরা সবাই। দলের প্রতিষ্ঠাতা, দলের প্রধান, দলের সেকেন্ড ম্যান, তারা আজ পর্যন্ত বলতেছে না কাউকে রাজাকার রাজাকার। আর আপনারা নেতা কর্মীরা ও মুখ রাজাকার, ওরে পাকিস্তান পাঠায় দাও, এত সহজ না। এইসব কথা আর বললেন না, এত দলের ভাবমূর্তি নষ্ট হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান করা হয়, দেশ নেত্রী আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে অপমান করা হয়, এবং ওনার সন্তান যাকে আমরা ভবিষ্যৎ কান্ডারি বলি, এই তারেক রহমান সাহেবকে অপমান করা হয়। জিয়ার সৈনিক বলে স্লোগান দেবেন এবং তারেক রহমানের সৈনিক বলবেন, খালেদা জিয়ার এই আস্থাভাজন বলবেন, তারপরে আবার একটা মানুষকে রাজাকার বলবেন, যেটা আপনার দলের প্রতিষ্ঠাতা বলে নাই, যেটা আপনার দলের নেত্রী বলে নাই, যেটা আপনার দলের সেকেন্ড ম্যান আগামী দিনের কান্ডারি তাই সে বলে নাই। আর আপনারা যাকে খুশি তাকে রাজাকার বলবেন, রাজাকার পাকিস্তান পাঠায় দেব, এত সহজ কথা। এই কথা বলেন না, এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। আপনারা যাদেরকে রাজাকার বলেন তাদেরকে নিয়ে তারা চলছে, তাদেরকে এই রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি বানানো হয়েছে, প্রধানমন্ত্রী বানানো হয়েছে আপনার দল দ্বারাই, আপনাদের দল দ্বারা। অতএব আপনারা দয়া করে রাজাকার রাজাকার বলে এদেশে আর বিভাজন তৈরি করবেন না। সবাই মিলেমিশে থাকবেন। আমরা সবাই এদেশের নাগরিক, আমরা সবাই এদেশের মানুষ, আমরা সবাই দেশটাকে সুন্দরভাবে একসাথে গড়ে তুলব, একসাথে